জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বুজি তাহাজ্জুদ নামাজের পরে এমনই ভাবে কান্না করতে আছে শেষ পর্যন্ত ফুসুল গড়ানো শুরু করে দিয়েছে, মালিকের দরবারে গড়ানো শুরু করে দিয়েছে। একবার ঘুরেতে হাড়ের নিচে যায়, আবার ঘুরেতে হাড়ের থেকে বের হয়, এইভাবে কান্না করেছেন। এই দুইজন মানুষকে দেখেছি বাক্কাউন ফিল্লাইল, রাত্রে অধিকন্দন করে দুই ব্যক্তি। আমার ভাইরা, যেই মানুষটা দুইজন কান্তন্যের দেখেছে, এই মানুষটার কান্নার বিবরণ কত বেশি। रहे मेरे मस्कन हवालिए काबा, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, मन बने मेरे मदफन दियारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। দিয়ারে মদিনা, সে রসুলের সে রোজা পাকের আশেপাশে যদি আমার কি হইতো, আমার যদি দাফনটা হতো, তো আমি তো ভাগ্যবান ছিলাম। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কেমন ক্রন্দন করেছে, কেমন মঞ্জুর করেছেন। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনা মুনাওয়ারা ইন্তেকাল করেছেন। যখন তিনি মদিনা মুনাওয়ারা ইন্তেকাল করেছেন, জান্নাতুল বাকিতে হয়ে গেছে তার খবর। আবার রাসূল বলেছেন, ওয়াবিকি আলা খাতিয়াতিক, তুমি তোমার গুনার কথা স্মরণ করে করে কাঁদো। আল্লাহর নবীর সাথে আল্লাহর কোন বান্দা বান্দি, পুরুষ হোক নারী হোক, যুবক হোক যুবতী হোক, আল্লাহর ভয়ে যদি কারো চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে যায়, গালটা বায়া বায়া পড়তে দেরি হবে। রাসূল বলেছেন, তোমার গাল বেয়ে পানি পড়তে দেরি হবে, জাহান্নামের আগুন হারাম হইতে এক সেকেন্ডও দেরি হবে না। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা হয়েছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কার সঙ্গে? কোন নবী? মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন। চলন পথে দেখেন যে একটা পাথর কান্না করতে আছেন। কে কান্না করে? আরো জোরে বলেন। পাথরও কান্না করে, পাথরও কান্না করে। আমরা দেখলে বলি পাথর থেকে ঝর্ণা জারি হয়েছে। না না না, পাথর থেকে ঝর্ণা জারি হয় নাই, মূলত আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে আঘাত করেছেন পাথর। কান্না করছে কেন? তোমার কান্নার কারণটা কি জানতে চায়? পাথর বলেছেন, একটা কথা তোমরা জেনে গেছি, এই কথাটা তাওরাতেও আছে, এই কথাটা ইনজিলেও আছে, এই কথা জাবুরেও আছে, এই কথাটা কোরআনেও আছে। কথা কোন ঠিক কিনা? কোন কথা? আমার আল্লাহ তাআলা বড় বড় কাফির মুশরিকদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে। এর আগে নরম নরম লাকড়ি দিয়া জ্বালাবে, জ্বালাইবার সময় আমাদের মতো পাথর দিয়া জ্বালাবে, আর কিছু মানুষ দিয়া জ্বালাবে। এরপরে বড় বড় কাফির মুশরিককে নিক্ষেপ করা হবে। ও মুসা নবী, আপনি যখন তুর পাহাড়ে যাবেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সঙ্গে যখন কথোপকথন হবে, কথা বলবেন, দয়া করে আমার মতো পাথরের জন্য সুপারিশ করবেন। ও মালিক, আসার পথে একটি পাথর আমাকে বলেছেন সুপারিশ করার জন্য। খুব কান্না করতে আছে, পানি ভাইয়া ভাইয়া পড়তে আছে, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ দয়া করে পাথরটাকে তো মুক্তি করে দাও। মুসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, তিনি যখন সুপারিশ করেছেন, পয়গম্বরের সুপারিশটা পড়তে দেরি হয়েছে। আমার আল্লাহ আওয়াজ দিয়েছেন, মুসা নবী, আপনার সুপারিশটা কবুল করলাম, এই পাথরটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না। এ আল্লাহর নবী মুসা,
যে কান্নার কারণে আপনি সুপারিশ করেছেন, সুপারিশ কবুল হয়েছে, যে কান্নার কারণে সুসংবাদটা পাইলাম আমার আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ফেলবে না, যে কান্নার কারণে এত বড় সুসংবাদটা পাইলাম গো, এই জন্য আগে তো ভয়ে কাঁদতাম, এখন তো আমি আনন্দের কারণে কাঁদতেছি। এই কান্না আর বন্ধ করা যাবে না। আমার ভাইরা হুসাইন রহমাতুল্লাহ আলাইহি জিকির আজকারের পরে হাত উঠালেন, মালিকের দরবারে হাত উঠালেন, কান্না শুরু হয়ে গেছে, কাঁদতে আছে, কান্না করতে আছে, চোখ থেকে পানি পড়তে আছে, টপকে টপকে পানি পড়তে আছে। আমি একটা গামছা নেকড়া দিয়েছিলাম হাত মুছবার জন্য, এই পানি মুছতে মুছতে, চোখের পানি মুছতে মুছতে এমন ভিজে ভিজে গেছে, এই নেকড়াই রুমালটা এতটা ভিজে গেছে আর পানি টানে না, পানি টানে না। আবার ভাইরা লক্ষ্য করেছি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এই গামছা তোলাটাকে এইভাবে চিপা দিয়া সিলুমসির মধ্যে চোখের পানিগুলি ভালাইছেন, এরপরে মুছতে শুরু করেছেন। এতটা কান্না করেছেন, এই কান্নার নজির কেউ দেখাইতে পারবে না। আমার ভাইরা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি আমাদের আকাবের দেওয়ান, আমার দাদা পীর, আমার দাদা পীর হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বাতিলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করেছেন। রাত্রের বেলা হলেন আমার ভাইরা দরবেশে খুদা, দিনের বেলা শের খুদা, রাত্রের বেলা তিনি ছিলেন দরবেশে খুদা। হে আজমে হুসাইন আমাদের সব পা हंगामाए गिरदारी हा, है आज़म हुसैन आमद सब बाप हंगामाए गिरदारी हा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हा, ये इल्म हुनर का गहवारा, तारीख का ओशह पारा है, हर फूल यहाँ एक शौला है, हर सर वो यहाँ मीनारा है। আমাদের আকাবের দাদা ও মৌলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا وليبكوا كثيرا. فليضحكوا قليلا وليبكوا كثيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين. وقال عليه الصلاة والسلام: وليبكي على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ईमान का हासिल नहीं गैर इश्क मदीना, मरने की तमन्ना है मदीना की गली में। बलगल कशफत दुजा बिजमाली हसनत जमीअ खिसाली। दिल खाक पर चलते थे शहंशाह दो आलम, वो चश्म का सुरमा है मदीना की गली में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। सल्लू अलैहि वालिही। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তেলিনগর খন্দকার পাড়া রহেমিয়া তৈয়বিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10তম বার্ষিক সভা উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের মঞ্চে উপবিষ্ট নেহায়েত কাবিল এহতরাম সদর ইজলাস
আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই দিনে বিভিন্ন রকমের গুনাহের কাছ থেকে হেফাজত করে দিনের পরিবেশে কোরআন ও হাদিসের কিছু কথা জানবার জন্য, বুঝবার জন্য সময় মতো আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। তাই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠ সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। প্যারে হাদিরিন, ইচ্ছা করলেই লম্বা বয়ান করা যাবে না। আমি পারবো না, এই জন্য আমার পরবর্তীতে আরেকজন বক্তা আছে না নাই? তো সব সময় যদি লম্বা বাস করে আমি হাইলাতে হিলাই রাগ করে বাচ্চা এক নম্বর। আর আমি যদি শেষে হইতাম তবুও আমি লম্বা বয়ান করতে পারবো না, এই জন্য। কারণ আমি যদিও তাহাজ্জুদ করি না, বহুত মানুষ তাহাজ্জুদ করে, কথা লম্বা বয়ান করলে দেখা যাবে যে ঘুম যেতে যেতে দেরি হবে। এই দেরির কারণে তাহাজ্জুদ তো যেমন তেমন ফজর পর্যন্ত অনেকের কাছা হইয়া যায়। এটার জন্য দায়ী হবে কে? মৌলবী দায়ী। যে মৌলবী আর আয়াত লম্বা বয়ান করছে, এই মৌলবী কি হবে? তার জন্য দায়ী হবে। কথা বলেন ঠিক কিনা? কাজে আমাদের দিক পা সব ঠিক রাখতে হবে। আপনারা ইন্তজাম করেছেন, উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন, প্রত্যেকে যার যার নির্ধারিত সময়ের ভিতরে নির্ধারিত আলোচনা করবে, দোয়া করবে, এরপরে তারা ঘুম যাবে, এরপরে যারা তাহাজ্জুদ করে তাহাজ্জুদ করবে, এরপরে যারা ফজর করে ফজর করবে। আমার এই ওয়াজের কারণে যেন কাহারও ফজর এবং কাহারও তাহাজ্জুদ যেন কাজা না হয়। আপনারা কি বলেন, একমত কিনা? সব ঠিক রাখতে হবে। যাই হোক, ছোট্ট একটা আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করছি কোরআনে কারীম থেকে। একটা লম্বা হাদিসের একটা ছোট্ট একটা অংশ আমি তেলাওয়াত করছি, পাঠ করছি আপনাদের খেদমতে। তো এই আয়াত এবং হাদিসের এই টুকরাটাকে সামনে রেখে এই কয়েকটা কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার নিয়ত করছি। আমার উপস্থাপিত কোনো কথার কোনো দিক সাইড যদি আমলের উপযোগী হয়, তো আমার মতো নালায়েক সহ সকলকে আমল করো। তো মূলত বিষয়টা হইল আপনাদের এই আয়োজন আর আমাদেরকে দাওয়াত করে আনন, মূল বিষয়টা হইল আমলের তরকিব দেওয়া। দুইটা জিনিস, একদিকে হইল অনীহা সৃষ্টি করা, আরেকদিকে হইল আপনাকে আপনার অন্তরের ভিতরে আরেকটা জিনিসের আগ্রহ সৃষ্টি করা। একদিকে অনীহা, আরেকদিকে আগ্রহ। একদিকে অনীহা সৃষ্টি করা, ঘৃণার সৃষ্টি করা, আরেকটা দিকে হইল আগ্রহের সৃষ্টি করা। ঘৃণার সৃষ্টি করবো, বিভিন্ন গুনার কথা বলে বলে ঘৃণা ঘৃণা ঘৃণা, গুনাকে সমর্থন করা যাবে। কথা বলেন ঠিক কিনা? কোনো গুনাকেই সমর্থন করা যাবে না। যা করছে তো করে সেটা নিয়ে হাসাহাসি করার দরকার নাই। সামনে কিভাবে গুনাহ থেকে আমি বাঁচতে পারবো, সামনে গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারবো, আর অতীত গুনার জন্য আমি কিভাবে মাপ পাবো, এইটা হইলো আমার একটা সাইড। আরেকটা সাইড হইল সামনে যতদিন বেঁচে থাকবো নেক আমল কিভাবে করব। আমাদের আকাবির দেওবন, আমাদের মুরব্বীরা কিভাবে তারা নেক আমল করছেন, সেদিকে আমরা আগ্রহ সৃষ্টি হবে। এই দুইটা সাইড হইল ওয়াজ। আপনারা কি বলেন, ঠিক কিনা? ঠিক। এই জন্য কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলেন অল্প হাসো, অল্প হাসো, বিনোদন কম করো, বিনোদন কম করো। আমোদ প্রমোদ, তারপরে বিনোদন, হাসাহাসি, বাক্কামাকি, এটা একটু কম করো, বেশি করে খাতো। বেশি করে বলেন না, বেশি করে কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অল্প হাসো,
অল্প হাসো, কাঁদো বেশি, কাঁদলে লাভ। কাঁদলে বলেন না আপনি, কান্না করলে লাভ না লস বলেন তো? দেখেন আপনারা যারা কৃষি কাজ করেন প্রত্যেকেই কিন্তু একটা সিজনলি কাজ করেন। এখন মনে করেন যে বিভিন্ন সবজি টবজি ইত্যাদি এখন আপনারা করতেছে, এটা একটা সিজন আছে না? কথা বলে না। আজ থেকে 2 মাস আগেও সবজি ছিল, কিন্তু এরপরে এই যে একটা সময় এটা হইল বিভিন্ন সবজি করার একটা সিজন। এরপর আপনারা অনেক সময় ক্ষেত লাগান, তারও একটা সিজন আছে। কোন সময় আপনার ইরি লাগাবেন, কোন সময় 29 লাগাবেন, 28 লাগাবেন, এটারও একটা সিজন আছে। এটা কৃষকরা বুঝে কোন সময়ে কোন সিজনে কোন ফসলটা ফলাইতে হয় এবং কোন সিজনে কোন ফসলটা ফলাইলে তার সেই আমদানি হবে বেশি বা ফলন হবে বেশি, এটা কৃষকরা বুঝে। কথা বলে ফলন কম হয়, কেউ হইল না দেয় সার গোবর তো কম দিছি না, হইল না কেটে যায় না। তো সিনিয়র একজন কৃষক বলে আরে বুঝছো না, এটা আনসিজন হয়েছে, এটা সিজনলি হয়েছে না, এর লেগে ফলনটা পালা হয়েছে। কথা কর ঠিকই না? তো ভাই সাহেব, কান্নার একটা সিজন আছে, কান্নার একটা বলেন না, কান্নার একটা বলেন না, কান্নার কি আছে? এই সিজনটা যদি হারাইলাম কানলে আল্লাহ বলতো না। সিজনলি কাঁদতে হবে, সিজনলি কাঁদতে হবে। এই কান্নার সিজন হইল আপনাকে আমাকে আল্লাহ দুনিয়া থেকে দুনিয়াতে পাঠাইছেন, আর মৃত্যুর আগ পর্যন্ত এটা হইল সিজন। এই সিজনটা হারাইয়া ফেললে এর পরে আর যতই কান্না করবেন, কান্না করতে করতে যদি চোখ থেকে রক্ত টপ করে টপ করে ভগর 1 পয়সার কাজে আসবে না। কি হারাইলেছি? এই সিজন হারাইলেছি। কি হারাইছি বলেন তো? সিজন হারাইলেছি। এই সিজনটা ছিল মৃত্যুর আগ পর্যন্ত কান্না করতাম। কানবে তো লাভ, কানবে তো লাভ, কান্নেই লাভ। কান্না করলে, চোখ থেকে পানি পড়লেই লাভ, মৃত্যুর আগ পর্যন্ত। হাদিসের পাকের মধ্যে রাসূল বলছেন, মা মিন আবিদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়া ইন কানা মিছলা রাসিদ যুবাব মিন খাশিয়াতিল্লাহ ওয়া ইউসিবু শাইআম মিন হাররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। জোরে সুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহর কোন বান্দা এবং বান্দি, পুরুষ হোক অথবা নারী হোক, যুবক হোক অথবা যুবতী হোক, ধনী হোক অথবা গরিব হোক, যে কোনো স্তরের হোক না কেন, আল্লাহর ভয়ে যদি চোখ থেকে 1 ফোঁটা পানি যদি বের হয়ে গালটা বায়া বায়া পড়ে, কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। কয় ফোঁটা পানি? আরো জোরে বলেন, কয় ফোঁটা পানি? নবীজি বলেছেন, উম্মতরা রে, তোর চোখ থেকে 1টা ফোঁটা পানি গালটা বায়া বায়া পড়তে দেরি হবে, তোর জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম। এই 1 ফোঁটা চোখের পানি এত দামি হয়েছে কি লেগে জানেন? সিজনের কারণে। কথা এর কারণে সিজনটা মনে আছে নেই? বৈশাখ মাস, জেঠ মাস, আষাঢ় মাস, সিজনটা কি করছিল মনে আছে তো? আমার জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এটাই হলো সিজন। চোখের পানি এত দামি, চোখের পানি এত দামি, আপনার মৃত্যুর আগেই যদি আল্লাহর ভয় যদি চোখ থেকে হয়, এই পানিটা এত দামি। মৃত্যুর পরে বৈশাখ কানতে 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 চোখ দিয়ে যদি রক্তের নহর জারি হয়ে যায়, কোন কাজে আসবে না। কি হারাইলেছি? ভুলে গেছি নাকি? কি হারাইলেছি? সিজন হারাইলে এই চোখের পানিটা এত দামি কেন বলবো না? কষ্ট হইব না? ওয়াজ করবার লেগেছে, ওয়াজ করো না, তাই দেখি তা কথা হাত হাতরে বাবা জানি না তো।
চোখের পানিটা দামি কেন? চোখের পানিটা দামি কেন এই কথাটা বুঝবার আগে ছোট্ট একটা উদাহরণ দেয় আপনাদেরকে। কোনো দেশে কোনো জিনিসের প্রোটেকশন বেশি হয়, আবার কোনো দেশে এটার প্রোটেকশন নাই, তার সেই আমদানি নেই। তখন আমার দেশে এই জিনিসটার প্রয়োজন, আমাদের দেশের প্রোটেকশন নাই, এটার উৎপাদন নাই। তো সরকার দেখে জিনিসটা আমার দেশে দরকার, এটা আমাদের দেশে উৎপাদন হচ্ছে না। কোথায় উৎপাদন হয়? এটা জাপানে হয়, কোথায় হয়? আমেরিকা হয়, নাহলে চীনে হয়। তখন বাণিজ্য মন্ত্রী তখন চিন্তা করে আমার দেশে যখন দরকার এটা তো ইনপুট করে আনতেই, তো ইনপুট করে আনে, আমেরিকার থেকে আনে, জাপান থেকে আনে, ইংল্যান্ড থেকে আনে আমাদের দেশে জরুরত করা করে। এই জিনিসটা যেহেতু আমাদের দেশে প্রোটেকশন নাই, কোনো কোম্পানিতে এটা প্রস্তুত হচ্ছে না, এটা আনলে আমরা দেশে এটা দামি হয়। দাম কয়েক কারণে হয়। একটা তো হইলো ওখানে কিনছে 10 টাকা দিয়ে, বাংলাদেশের পোস্ট এটার পিছনে আবার খরচ হয়েছে আর 5 টাকা করে। এরপরে আবার এটা জায়গা আপনি আনছেন, দোকান উঠাইছেন, আমি দোকান উঠাইছি, এমনি আরো খরচ হয়েছে। তাইলে সরকার কিনা ছিল খরচ পর্যন্ত 15, আর আমি ওখান বিক্রি করতে গেলে 20 লাগবে, ওখান আরো 15 টাকা লাভ করি। একটু দামি হয়ে গেছে কেন? কেন? আমাদের দেশে এটার প্রোটেকশন না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশে যদি প্রোটেকশন হইতো বা দেশি মাল, তাহলে এত দাম হলো না, এটা 8-9 টাকা হইলে চলবে, কিনলে কিন্তু আমার দেশীয় মাল। তারা বুঝেন না আপনারা? কোনো জিনিস যখন আমদানি থাকে না, তখন এই জিনিসটা বাহির থেকে আমদানি করলে তখন সেটা দামি হয়ে যায়। খুব পরিষ্কার ভাবে বুঝবেন, চোখের পানি আল্লাহ পাকের খাজানা, আল্লাহ পাকের ট্রেজারি, আল্লাহ পাকের ভান্ডারে চোখের পানি নেই। আল্লাহর খাজানা, আল্লাহর ভান্ডারে কি নাই বলেন তো? সবই আছে, কি নাই বলেন তো? এটা যদি আমরা ইনপুট করে পাঠাইতাম পারি, ইনপুট করে যদি পাঠাইতাম পারি, আল্লাহ বলেন এটা আমার কাছে নাই, যেহেতু আমার কাছে বলেন। বুঝতে পারতেছেন কথা? মা মিন আমিলিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়া ইন কানা মিসলা রাসিজ যুবাব মিন খাশিয়াতিল্লাহ ওয়া ইউসিবু শাইআন মিন হাররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহ আল্লাহর কোন বান্দা বান্দি, পুরুষ হোক নারী হোক, যুবক হোক যুবতী হোক, আল্লাহর ভয়ে যদি কারো চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে যায়, গালটা বায়া বায়া পড়তে দেরি হবে। রাসূল বলেছেন তোমার গাল বেয়ে পানি পড়তে দেরি হবে, জাহান্নামের আগুন হারাম হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। কি ভাই, চোখের পানি দামি না? দামি কিনা বলেন তো? এই আল্লাহ বলেছে ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই জন্য আল্লাহ বলছেন অল্প অল্প হাসো, বহুত হাসছো, বিনোদন অনেক করছো, হাসি তামাশা অনেক করছো, আমোদ প্রমোদ অনেক করছো, কান্দো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা হয়েছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কার সঙ্গে? কোন নবী? মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন। চলন পথে দেখেন যে একটা পাথর কান্না করতে আছেন। কে কান্না করে? আরো জোরে বলেন। পাথরও কান্না করে, পাথরও কান্না করে। আমরা দেখলে বলি পাথর থেকে ঝর্ণা জারি হয়েছে। না না না, পাথর থেকে ঝর্ণা জারি হয় নাই, মূলত আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। কি বলেন ঠিক কিনা?
কোরআনে কারীমের আয়াতও আছে, আল্লাহ জাহান্নামের আগুনটা প্রজ্বলিত করবে কিছু মানুষ দিয়ে আর কিছু পাথর দিয়া। আগুনটা জ্বালান লাগতো না, নরম লাঠি দিয়ে তো মহিলারা চোলার মধ্যে আগুনটা দৈরা সারলে ফেরে বড় মোটা লাঠি দিতে জীবন দেখছে না করতে দেখবো সবার ভেতর গ্যাসাই করছে আগের মতন মাটির ছোলা হইলে না বোঝা গেল হুল আড়া দিছে, হুলা আছে না পাট করি এগুলি নরম লাঠি দিয়ে দরাইছে ধরে সারছে সিলি দিছে। সিলি শুনেন তো না, সিলিও শুনি না, তো বড় বড় কাপড়টিরে জ্বালাইব আগে নরম নরম যে আছে কোনাঘাটে দিয়ে দরাইব, এর সঙ্গে কি জ্বালাইব? পাথর দিয়া। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে আঘাত করেছেন পাথর। কান্না করছে কেন? তোমার কান্নার কারণটা কি জানতে চায়? পাথর বলেছেন, একটা কথা তোমরা জেনে গেছি, এই কথাটা তাওরাতেও আছে, এই কথাটা ইনজিলেও আছে, এই কথা জাবুরেও আছে, এই কথাটা কোরআনেও আছে। কথা কোন ঠিক কিনা? কোন কথা? আমার আল্লাহ তাআলা বড় বড় কাফির মুশরিকদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে। এর আগে নরম নরম লাকড়ি দিয়া জ্বালাবে, জ্বালাইবার সময় আমাদের মতো পাথর দিয়া জ্বালাবে আর কিছু মানুষ দিয়া জ্বালাবে। এরপরে বড় বড় কাফির মুশরিককে নিক্ষেপ করা হবে। এই জন্য কাঁদতেছ? পানি গড়গড়ায় পড়তেছে। ও মুসা নবী, আপনি যখন তুর পাহাড়ে যাবেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সঙ্গে যখন কথোপকথন হবে, কথা বলবেন, দয়া করে আমার মতো পাথরের জন্য সুপারিশ করবেন। ও মালিক, আসার পথে একটি পাথর আমাকে বলেছেন সুপারিশ করার জন্য। খুব কান্না করতে আছে, পানি ভাইয়া ভাইয়া পড়তে আছে, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আল্লাহ দয়া করে পাথরটাকে তো মুক্তি করে দাও। মুসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, তিনি যখন সুপারিশ করেছেন, পয়গম্বরের সুপারিশটা পড়তে দেরি হয়েছে। আমার আল্লাহ আওয়াজ দিয়েছেন, মুসা নবী আপনার সুপারিশটা কবুল করলাম, এই পাথরটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না। এই পাথরটা কই ফেলাইব না বলেন তো? সুপারিশ কবুল হয়েছেনি? কথা বলা হয়েছে? এরপর অন্যান্য কথাবার্তা বলে তিনি আবর্জন ব্যাক করেন। তো আবারও পাথরের কাছ দিয়ে যখন যা কান্না করতেছে, বলতেছে আর কান্দ না, আর কান্নার প্রয়োজন নেই, তোমার জন্য সুপারিশ করেছি, আল্লাহ তাআলা সেই সুপারিশটা কবুল করেছে, গ্রহণ করেছে, কাজে তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে না। সুবহানাল্লাহ। সুপারিশটা কাজে লাগছে কথা না? এই জন্য ছেলেকে আলেম বানাবেন, সন্তানকে আলেম বানাবেন। আল্লাহ না করে যদি বেজাবেশ কম হয়ে যায়, আর ছেলে যদি আলেম হয়, নাতি যদি আলেম হয়, ভাই যদি আলেম হয়, তাহলে তার সময় আসবে যে সময়ে তারা একটু সুপারিশ করলে আমার উপরে কথা বলা যায়। মুসা আলাইহিস সালাম চলে গেছে। কিছুদিন পরে আবারও তিনি যখন তুর পাহাড়ে যায়, তুর পাহাড়ে যাওয়ার পথে আবারও দেখতেছে যে এই পাথর কান্না করতেছে, তবে আগে যে গতিতে কান্ত, এখন কান্নার মিটার আরো বাড়তি। তার কান্নার ব্যাগ আরো কমতি না বাড়তি? আল্লাহ এমন কদ্দুর খবর যদি আমরা পাই দিতাম যে তোর কোনো গুণান সব মাফ করে দিলেছে, আল্লাহ তোর জান্নাতে দিলাইব, আমার মনে হয় নাইসের সুরে লুঙ্গি যে গেলে আল্লাহ না জানে। কথা কোন ঠিক কিনা? হুজুর তো কইছে আমার কোনো গুনাতে আল্লাহ মাফ করে দিলেছে, জান্নাত দিলাইব। আমরা যে মানুষ, আল্লাহু আকবার, এই কোনো খবর পাই নাই আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে এমন কোনো খবর পাই নাই, এরপরে আমাদের গুণের অবস্থা কত? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কত রকমের গুণ আমরা করতেছি। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, পাথরকে তুমি কাঁদছো কেন? আর কান্না দিয়ে এখন আর পরিমাণ বাড়তি।
তখন পাথর জবাব দিলেন, সুবহানাল্লাহ বলবেন। এ আল্লাহর নবী মুসা, যে কান্নার কারণে আপনি সুপারিশ করেছেন, সুপারিশ কবুল হয়েছে, যে কান্নার কারণে সুসংবাদটা পাইলাম, আমার আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ফেলবে না। যে কান্নার কারণে এত বড় সুসংবাদটা পাইলাম গো, এই জন্য আগে তো ভয়ে কাঁদতাম, এখন তো আমি আনন্দের কারণে কাঁদতেছি। এই কান্না আর বন্ধ করা যাবে না। যে কান্নার কারণে এই ফজিলত পেলাম যে আল্লাহ আমার কি করছে। কাজী এখন তো আনন্দে কান্না আসতেছে, কেউ আনন্দের কারণে কান্না হয়নি। ছেলেটা যে গেছে বিদেশ, 10টা বছর পরে আইছে, বাড়িতে আইসে পরে যখন তার মার কাছে গেছে, মা সন্তানরা 2000 কান্না দিস, দুঃখের কান্দা, কি কান্দা যায় আমার সে ওদরের সন্তান 10টি বছর পর্যন্ত তাকে সরাসরি দেখি না, আজকে তাকে কাছে পাই আসলে মা আনন্দে কাঁদতে আছেন। আমার ভাইও সে পাথরও এখন বলতেছে যে এতদিন তো ভয়ে কাঁদছি, আর এখন যে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে না। কাজে যেই কান্নার কারণে মুক্তি পেলাম, এই কান্নার হাল ছাড়া যাবে না। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। কত কত কিতাব পড়লে কত কত জিনিস পাওয়া যাবে ভাই। আমরা মসজিদে একটা কিতাবের তালিম না, এসব নাম পড়ে, এটার নাম কিতা লেখছে কারা জানেন? শেখ জাকারিয়া রহমতুল্লাহ, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ লেখছেন। ওনার একটা কথা শুনে না, কষ্ট হইতেছে নি? ওনার কথাটা শুনে উনি বলেন, আমার জীবনে আমি 2জন মানুষ দেখছি রাত্রের বেলা অধিক থেকে অধিক কান্দেন না মানুষ। কজন দেখছে? জোরে বলেন না। 2জন দেখছে। উনি বলেন যে আমি আমার জীবনে 2জন কান্দন্যা বসে বাক্কাউন বিল্লাইল 2জন হয়েছি। একজন হইল আমার পিতা, ওনার পিতা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন আমার দাদা পীর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, কান্দনের বিবরণটা শুনবা, কথা বলেন। শেখ জাকারিয়া বলেন, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের তিনি ছিলেন মুরব্বী, পৃষ্ঠপোষক এবং শাইখুল হাদিস বুখারী শরীফ পড়াইতেন। আবার তিনি রাজনীতিবিদ ছিলেন। আমাদের দেশের এরকম ফসা রাজনীতিবিদ না। আমাদের দেশে যেরকম তনখা দেখলে দূর মারে, লোক দেখলে দূর মারে, এরকম ছিলেন না। ইংরেজকে এই দেশ থেকে তাড়াইবার জন্য জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে দুর্ভার আন্দোলন করেছেন। সে আন্দোলন করে এই দেশ থেকে ইংরেজ সাদা চামড়ার গোষ্ঠী, সেই লাল চামড়ার কুকুরদেরকে তাড়াইয়া শেষ করছেন হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। এমনিতেই তো তারান নাই, মিটিং, মিছিল, আন্দোলন, জেল, জুলুম, কত কিছু শিকার হয়েছে। কথা বলতে কি না? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ থেকে যদি কোথাও যেতে হয়, সিস্টেমটা দেখে, দেওবন্দ থেকে আসতে হবে চারণ। সিস্টেমটা এরকম আর আপনারা বুঝছেন না। চারণপুর থেকে দিল্লি, দিল্লি থেকে শত শত মুখ, শত শত কোন ডিস্ট্রিক্টে যাবেন, কোন প্রদেশে যাবেন। তো উনি আগে জানাই দিতেন, লোক মারফতই হোক বা চিঠির মাধ্যমে হোক, যে আমি চারণপুর অবস্থান করবো, চারণপুর থেকে দিল্লি। আর চারণপুর কোথায় গিয়ে অবস্থান করবেন? শেখ জাকারিয়া রহমতুল্লাহ বলেন, আমাদের বাসায়। আর আমার পিতা ইয়াহিয়া রহমতুল্লাহ তখন ছিলেন। তা আমাদের বাসায় যখন অবস্থান করবেন এ কথাটা বলতেন, বললে দেখতাম, আমি তো তখন ছোট, আমার মারে দেখতাম ভালো কিছু পাক করতেন, ডিম পাক করতেন, ডিম ভাজি করতেন, গোস্ত পাক করতেন, কিছু জবাই করতেন।
হাঁস মুরগি কিছু জব করতেন, ভালো কিছু পাক করতেন। আমি তখন বুঝতাম যে আম্মু ভালো কিছু পাক করতেছে, মনে হয় কোনো মেহমান হবে, মনে হয় কোনো, আমি তো বুঝি মোটামুটি ছোট। তো মারো জিজ্ঞাসা করতো, মা বলতো হ্যাঁ মাদানী সাহেব রহমতুল্লাহ, মাদানী, তখন তো মনে না, মাদানী আएंगे हमारे घर, মাদানী आएंगे, মানে মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি ঘরে আসবে। আর উনি তো রসুলের বংশধর, তো বাস পাক শাক করছে, ঠিকই এই মতনে আসছে। তা আসলে আমাদের ঘরে অবস্থান করছে, তো যেই ঘরে থাকার মেহমানখানা সেখানে উনি অবস্থান করছেন। আমি তো ছোট, আমারে দিয়ে আম্মা খাবার পাঠাইছেন। এসার সময় দেখতাম হযরত এশার নামাজ পড়ছেন, এশার নামাজের পরে খাবার পাঠাইছেন, খাবার পচাইছি। তারপরে আমার আম্মা আমাকে বলছে এই মশলাটা দিয়ে আসো, উজুর পানিটা দিয়ে আসো, তয়লাটা দিয়ে আসো। হযরত উজু করে হাত মুছবে। আমার মনে মনে একটা কৌতূহল সৃষ্টি হইল, আমার মা যে বলে বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ আমাদের ঘরে আসবে, তার জন্য তো সুন্দর খাবার তৈরি করছে, আজকে আমি দেখবো তাই বুজুর্গিটা কিটা। বুঝছেন না কথাটা? তো ওনাকে যে রুমে দিয়েছে না, আমি পাশের রুম থেকে আসতে বলে, মা আমি পাশের রুমে, হুজুর তো ওই রুমে আসি। খেয়াল হলো আসছি, ঘুমাইতাম না, মাঝে বলে বুজুর্গ বুজুর্গ বুজুর্গটা আজকে দেখতাম। তো পাশের রুম থেকে আমি আর ঘুমাইছি না, দেখতাম খালি যে বুজুর্গটা কোন মাফের বুজুর্গ। তো উনি তো এসার নামাজের পরে খাওয়া দাওয়া করে শুয়ে গেছে, শুয়েছে যে সিরিপ 1 ঘন্টা ঘুমাইছে, 1 ঘন্টা। এরপর উঠে গেছে, এরপর আমি তো পানি দিয়ে আসছি, উজু করবো, বাথরুমে যাবো, হাত মুখ ধুইবে। ঠিকই বাথরুমে গেছেন, উজু করছেন, এরপরে দাঁড়ায় গেছেন। আল্লাহ কোন নামাজ? হেরা দিব না, জোর নামা, জোরে বলেন। তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, তাহাজ্জুদে দাঁড়ায় তেলাওয়াত করতেছে করতেছে করতেছে। আমি তো কান হয়তো শুনতেছি, ঘন্টার ঘন্টা তেলাওয়াত করতেছে, ঘন্টার ঘন্টা তেলাওয়াত করতেছে। এত লং টাইম আমি অনুমান করছি যে উনি মানে 2 রাকাত নামাজে মানে 10 পারার কম তেলাওয়াত করে নাই। তখন অনুমান করতে, পরে আমি অনুমান করতে। তখন আমি বুঝতে পারলে, পরবর্তীতে বুঝতে পারছি যে উনি এরকম লং টাইম তেলাওয়াত করছেন, অন্তত 10-15 পারা তেলাওয়াত করছে, তেলাওয়াত করতেছে করতেছে করতেছে। এরপরে তাহাজ্জুদ শেষ হইল, এরপরে জিকির শুরু হইল, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জিকির আজকারের পরে হাত উঠালেন, মালিকের দরবারে হাত উঠালেন, কান্না শুরু হয়ে গেছে, কাঁদতে আছে, কান্না করতে আছে, চোখ থেকে পানি পড়তে আছে, টপকে টপকে পানি পড়তে আছে। আমি একটা গামছা নেকড়া দিয়েছিলাম হাত মুছবার জন্য, এই পানি মুছতে মুছতে, চোখের পানি মুছতে মুছতে এমন ভিজে ভিজে গেছে, এই নেকড়াই রুমালটা এতটা ভিজে গেছে, আর পানি টানে না, পানি টানে না। আবার ভাইরা লক্ষ্য করেছি হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এই গামছা তোলাটাকে এইভাবে চিপা দিয়া সিলুমসির মধ্যে চোখের পানিগুলি ভালাইছেন, এরপরে মুছতে শুরু করেছেন। এতটা কান্না করেছেন, এই কান্নার নজির কেউ দেখাইতে পারবে না। আমার ভাইরা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের আকাবের দেওয়ান, আমার দাদা পীর হুসাইন আহমদ
মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বাতিলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করেছেন। রাত্রের বেলা হলেন আমার ভাইয়েরা দরবেশে খুদা, দিনের বেলা শের খুদা, রাত্রের বেলা তিনি ছিলেন দরবেশে খুদা। হে আজমে হুসাইন আমাদের সব পা হঙ্গামায়ে গিরুদারিহা, হে আজমে হুসাইন আমাদের সব পা হঙ্গামায়ে গিরুদারিহা, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार यहाँ, ये इल्म हुनर का गहवारा, तारीख का ओशे पारा है, हर फूल यहाँ एक शौला है, हर सर वो यहाँ मीनारा है। আমাদের আকাবের দাদা সিপ্পা যদি ফান্ডা ফালা কথা ফানি আছে চোখ দিয়ে, কথা কয় না, কি পরিমাণ পানি আসছে চোখ দিয়ে, এরপরে আবার চোখ বাক্কাউন ফিল্লাই ফালিয়াদুকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ বিনোদন কম করো, হাসাহাসি কম করো, আমোদ প্রমোদ কম করো। ও যুবক ভাইরা, মোবাইল নিয়ে তুমি আমোদ প্রমোদে আসো, কার সাথে নাফসানি পূজা করছো, সময় নষ্ট করতেছ, জীবন গড়বড় আন্দোলন নাই। তোমার কিছুদিন পরে দেখবা তোমার ইমানের উপর আক্রমণ, আমলের উপর আক্রমণ হয়ে যাবে, তোমার কোনো চিন্তা নাই। না না না, আকাবের দেবদের পথ চাললে হবে না। এখন থেকে কি করো, তুমি কান্নাকাটি করো, কান্নাকাটি করো। তুমি যদি বেশি বেশি করে কান্নাকাটি করো, আমার আল্লাহ তোমার ইমানের স্পৃহা বাড়াইয়া দিবে, ইমানের পাওয়ার বেড়ে দেবে। ভাই, মালিকের কাছে চোখের পানি ফেললে কি বেড়ে যাবে? ইমানের পাওয়ার বেড়ে যাবে। আপনি টেরও পাবেন না, আন্দাজও করতে পারবেন না। বেশি বেশি করে কান্নাকাটি করলে ইমানের পাওয়ার বেড়ে যায়। একজন আরেকজনের কথা বলছেন, ওনার পিতা ইয়াহিয়া। তিনি বললেন, আমি তো ছোট, মায়ের সাথে শুয়ে রয়েছি, আব্বা তাহাজ্জুদ নামাজ পড়তেছে তাহাজ্জুদ নামাজ পড়া শেষ, জিকির আজকার শেষ, আবার মোনাজাতে পালা, মোনাজাত করতেছে কানতে শেষ পর্যন্ত গৈরানি আরম্ভ হয়েছে। ঘরের ফ্লোরে গৈরানি আরম্ভ হয়েছে। এক হাত তো গড়িতে একবার হাড়ের ভিতরে যা, আবার কানতে গড়ে আবার বাইরে আসে। এইভাবে গড়ে যে কানছে, আমার চোখ সাক্ষী, চোখকে দেখেছি। আব্বার কান্নার আওয়াজের কারণে ঘুমতো ভেঙে গেছে। তো দেখতাম আব্বা গড়ে আসছে, এখানটা খোলা মানে আব্বা 50 টাকা দিয়া যাও, গেলে গেলে 5 কিলো হামু, তুই যে সারা রাত কাটছস, না ঘুমাইছে তোর দাদি, না ঘুমাইছে আমি, যে নাম করছ দাও দিলে আমরা দিতাম না। হ্যাঁ, আইসক্রিম হয়, এখন তো দাদা দেয় না, হ্যাঁ তো কাশি, এখন করছি কি দাবি আদায় করবার লিগে কথা বল না। গোর মারছে, মাটির মধ্যে গোর মারছে, যখন গোরটা মারছে তখন দাদা গোমা আমার আদর নাতিরা এই কোকলাটে হাল লেগে গোর মারতো, মাটি ছুটি বেড়ায় কুলু লইছে। এমন দাদা আসে না নাই? নাই যেমন লাগে না, না আসে না নাই? যখন গোর মারছে তখন তার এই মাটি ছুটি বেড়ায়। আমার ভাইরা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বুজি তাহাজ্জুদ নামাজের পরে এমন
এমন এইভাবে কান্না করতে আছে শেষ পর্যন্ত ফুসুল গড়ানো শুরু করে দিয়েছে, মালিকের দরবারে গড়ানো শুরু করে দিয়েছে। একবার ঘুরেতে হাড়ের নিচে যায়, আবার ঘুরেতে হাড়ের থেকে বের হয়, এইভাবে কান্না করেছেন। এই দুইজন মানুষকে দেখেছি বাক্কাউন ফিল্লাইল, রাত্রে অধিক্রন্দন করে দুই ব্যক্তি। আমার ভাইরা, যে মানুষটা দুইজন কান্তন্যের দেখেছে, এই মানুষটার কান্নার বিবরণ কত বেশি, ঠিক না বেদি? কেনটা কি করছে জানেন? কান্নার নিজের কান্দনের কথা নিজে কোন কেন না কি করছে জানেন? একটা কথা কইছে, আল্লাহ আমি চাই রহে মেরে মসকন হাওয়ালিয়ে কাবা, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, मने बने मेरे मदफन दियारे मदीना। এমন কান্না করছেন, আল্লাহ আল্লাহ আমি দিয়ারে মদিনা, আল্লাহ রসুল যে জায়গায় শায়িত আছে আল্লাহ সেইখানে যদি আমি শুইতাম, रहे मेरे मस्किन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। দিয়ারে মদিনা, সে রসুলের সে রোজা পাকের আশেপাশে যদি আমার কি হইতো, আমার যদি দাফন হতো তো আমি তো ভাগ্যবান ছিলাম। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা কেমন ক্রন্দন করেছে, কেমন মঞ্জুর করেছেন। জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনা মুনাওয়ারা ইন্তেকাল করেছেন। যখন তিনি মদিনা মুনাওয়ারা ইন্তেকাল করেছেন, জান্নাতুল বাকিতে হয়ে গেছে তার খবর। কেমন ছিল তিনি? জান্নাতুল বাকিতে তার খবর হয়ে গেছে। আমাদের আকাবর ছিল এরকম, ভাইও দুনিয়া করতে কোনো বাধা নাই, চাকরি করতে কোনো বাধা নাই, কৃষিকাজ করতে কোনো বাধা নাই, ব্যবসা বাণিজ্য করতে কোনো বাধা নাই, কিন্তু আল্লাহকে যেন কোনোভাবে ভুলে না যায়। কি বলা ঠিক কিনা? আল্লাহকে যেন কোনোভাবে ভুলে না যায়। দুনিয়া করতে কোনো রকম বাধা নেই, তারা দুনিয়া করবে, হালাল পন্থা দুনিয়ার রোজগার করবে, দুনিয়া অর্জন করবে। বাকি আমি যেন আল্লাহকে কোনোভাবে ভুলে না যাই। আল্লাহকে যদি ভুলে যাই তো সবই ফেরাউনের মতন হয়ে গেলাম, নমরুদের মতো হয়ে গেলাম, হামানের মতো হয়ে গেলাম, আবু জাহেলের মতো হয়ে গেলাম। না, তাদের মতো হলে চলবে না। আমি যত কিছু করি আমাকে আল্লাহকে স্মরণ করতে হবে। কি বলো ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, ওয়াবিকি আলা খাতিয়াতিক, তুমি তোমার গুনার কথা স্মরণ করে করে কাজ গুনাহ করছি না, তুমি গুনাহ করছি না, এরা দেখো না। আরে ভাই, বর্তমান প্রেক্ষাপটে আমাদের গুনার সীমা নাই, সবকিছুর সীমা আছে, আমাদের গুনার কোনো সীমা নাই। আমরা তো এত গুনাহ করতেছি, চোখ দিয়ে গুনাহ করতেছি, কান দিয়ে গুনাহ করতেছি, হাত দিয়ে গুনাহ করতেছি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রতিটি মুহূর্তে গুনাহ করতেছি। কি বলো ঠিক কিনা? রাসূল বলেছেন, এক সাহাবী প্রশ্ন করেছিলেন, রাসূলকে প্রশ্ন করেছেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো মুক্তির পথ কোথায়? কিভাবে চললে মুক্তি পাবো? কিভাবে চললে কবরের আযাব থেকে মুক্তি পাবো, দুনিয়ার জায়জামালা থেকে মুক্তি পাবো, দুনিয়ার জঞ্জাল থেকে মুক্তি পাবো, মারামারি কাটাকাটি গুনাহগুনি এই সকল কিছু থেকে কিভাবে মুক্তি পেতে পারি? তো রাসূল তখন বলেছেন, তদবির দিয়েছেন, মুক্তি পেতে চাও তো রাসূল বলেছেন, ইমলিকা আলাইকা লিসানাকা, জবানটাকে আগে কন্ট্রোল করো। সুবহানাল্লাহ, কি কন্ট্রোল করো? জোরে বলেন, জবানটাকে কন্ট্রোল করো। জবানটাকে কন্ট্রোল করো দুই দিক, একটা হলো জবান দিয়ে গীবত করবো না, গালাগালি করবো না, বিভিন্ন রকমের গিলা গাইবো না, আর জবান দিয়ে হারাম হয়তো ফলে দৌড়াইবো না, কথা বলা। তাহলে তুমি মুক্তি পাইবা, দুনিয়াতে মুক্তি পাইবা, পরকালেও তুমি মুক্তি পাইবা। কথা বল ঠিক কিনা? এক নম্বর তো হইল কি কন্ট্রোল, বলেন কি জবানকে কন্ট্রোল। দুই নম্বর, বাইরে যায় না, বাড়ির বাহিরের পরিবেশ বালানা, বাজার বালানা, বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট।
আর আমরার অবস্থা হইল দরকার তা হোক না তা হোক বাজারও গিয়ে একটা আড্ডা দেওয়া লাগবে, শাস্ত্রলো গিয়ে একটা আড্ডা দেওয়া লাগবে, শাস্ত্রলো বইয়া এরপরে আলি একটা নেউডা হালি করে দিবেন হংলার পুত্রা বালানা শাস্ত্র একটু কইয়া যাইবেন গিয়ে আরেকবার সাহিত্য গিয়া এটার করতে মতল কথা বলেন না, ইলা করতে মুইতা করে কথা বলে আবার কিছু চর্চা করে এসে আরেকজন গিয়ে ও কথালের কথা এলিছি নি হ্যাঁ আবার কথন চলছে সারাদিনের জন্য মোটামুটি চলছে, এমন চাষটল বাংলাদেশে নাই। এই জন্য বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি মানে সবসময় থাকে, যতটুকু প্রয়োজন ততটুকু। আর এই টয়লেটে আমরা যাই না, এটা নিকৃষ্ট জায়গা না, এদিকে সহালে গেলে সারাদিন যতক্ষণ দরকার এতক্ষণ বসছি, এরপরে পুরস্কার হয়ে আসা করছে। ঠিক বাজারও এরকম মনে হতে হবে, বাজার যতক্ষণ আমার প্রয়োজন ততক্ষণ থাকবো, এরপর সেখান থেকে চলে কথা বলতে চাই। হ্যাঁ আমার ভাইরা, রাসূল বলেছেন যত সম্ভব ঘরের ভিতরে থাকো, বাহিরে যেও না, বাহিরের পরিবেশ খুব ভালো না, ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল করো। 3 নম্বর ওয়াবিকি আলা খাতিয়াতিক, গুনার কথা স্মরণ করে কাঁদো, গুনার কথা স্মরণ করে কাঁদো। সাহাবায়ে কেরাম হুজুর কান্না লেগে কান্না তো আয় না, কান্না তো চোখ দিয়ে পানি আসে না, চেষ্টা করি তো। তখন রাসূল বলছেন শুনো, কান্না যদি না আসে কান্না না এলে কান্নার ভাব ধরো, কান্নার নমুনা ধরো, কান্নার সুরত ধরো, কথা বুঝেন নাই? তোমার চোখ থেকে যদি আল্লাহর ভয়ে পানি আসে না, আল্লাহর ভয়ে যদি চোখ থেকে পানি পড়ে না, তোমার চোখ ভাইয়া পানি পড়ে না, কান্নার বাহানা করো, কান্নার নমুনা ধরো, কান্নার সুরত ধরো। রাসূল বলেছেন তোমার কান্নার ভাব সুরত ধরতে দেরি হবে, তোমার জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ ক্ষমা দিতে দেরি হবে না। আমাদের আকাব্বররা তো এভাবেই, আরে তারা মারিফত সাগর ছিল। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, হাদি আমদাদুল্লাহ মাহাদার মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তারা তো মারিফত সাগর হয়ে গেছে, সমুদ্র। কেমনে হয়েছে? কান্না কাঁদিয়েছে। আত্তার হো রুমি হো রাজি হো গজালি হো, अत्तार हो रूमी हो राजी हो गजाली हो, कुछ हाथ आता नहीं बे आया सहरगाही, कुछ हाथ आता नहीं बे आया सहरगाही। और हैरत আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম রাজি বলেন, ফখরুদ্দিন রাজি বলেন, ইমাম গাজালি বলেন, শাহ পরান বলেন, শাহজালাল বলেন, যত পীর মাশায়েখের কথা বলবেন, তাহাজ্জুদের পরে শেষ রাত্রে আহাজারি কান্না কাঁদে ছাড়া, চোখের পানি ছাড়া কেউ আল্লাহওয়ালা হতে পারে না। ঠিক না বেটি? আপনি কিছু হতে চান তো আপনাকে চোখের পানি ফেলতে হবে, কথা বলতে কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुलजुम इरफा पीलेगा, इमदाद रशीद अशरफ का ये कुलजुम इरफा पीलेगा, ये शजरा तैयब पहला है, ये शजरा तैयब पहला है, ता वसअत इनका पहलेगा, ये इल्म हुनर का गहवारा, तारीख का वो पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर वो यहाँ मीनारा है, ये एक सनम खाना महमूद बहुत तैयार हुई, ये एक सनम खाना जहां महमूद बहुत तैयार हुई, इस खाक दर्रे जर्रे से, इस खाक दर्रे दर्रे
से किस दर्जा शरर बीदार हुए ये इल्म हुनर का गहवारा तारीख का वो शहबारा है हर फूल यहाँ एक शोला है हर सर यहाँ मीनारा है আমাদের আকাবের দেওবন্দ বাতের বিরুদ্ধে কতটা সোচ্চার ছিলেন এবং শেষ রাত্রে তাহাজ্জুদে সাজদায় পড়ে উম্মতের হেদায়েতের জন্য কত সোচ্চার ছিলেন এগুলি আলোচনা করতে গেলে অনেক রাতের দরকার ওসিলায়ে গীতি पर रोशन असलाफ का ये किरदार रहे आंखों में रहे अंवार हरम आंखों में रहे अंवार हरम सीना में दिल बीदार रहे ये इल्म हुनर का गहवारा तारीख का वो शहबारा है हर फूल यहाँ एक शोला है हर सर वो यहाँ मीनारा है আমাদের আকাবর আস্তাফের মতো আমাদেরকে এরকম সময় গুনতে হবে আমাদের ঠিক কিনা আমাদের আকাবর যেরকম চোখের পানি ফেলেছেন হারাম ত্যাগ করেছেন হালাল গ্রহণ করেছেন এবং দিনের বেলা বীর বিক্রম আন্দোলন করেছেন বাতিলের বিরুদ্ধে রাত্রে বেলা সজল বেশে খুদার ভূমিকা পালন করেছে তাদের মতো আমাদেরকে ভূমিকা রাখতে হবে কি বলো ঠিক কিনা রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম নারে তাকবীর তাই পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ব এবং হারাম ত্যাগ করব যুবক ভাইদেরকে অনুরোধ করব আপনারা এক বছর পরে একটা মাহফিল করেছেন আর মনে করবেন যে সুগের গুনাহ কুবিরের সব মাফ হয়ে গেছে না এক বছর পর্যন্ত যা ফারি গুনাহ করব আগামীতে আরেকটা মাহফিল করে সব মাফ করে নিলাম চলবো তো জি এবার মাহফিল করার পরে যুবক যে একজন যুবক যে আগামী এমন মাহফিল পাবে কোন গ্যারান্টি আছে অনুরোধ করবো আমার যুবক ভাইদের কাছে হাতে ধরে পায়ে ধরি সাবধান নামাজ কোনো অবস্থায় কাজা করবেন না যেখানে থাকেন হাটে কাটে মাঠে বাজার যেখানে থাকেন নামাজ যেন কোনো অবস্থায় কাজা না হয় নামাজ সঠিক সময় আমরা আদায় করব এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করবো আর সুযোগ নিব আল্লাহকে সুযোগ চাইবো তৌফিক চাইবো আল্লাহ তাআলা আমার ভালোবাসার কয়েকটি কথা সকলকে আমল তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ